বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ সব নদ নদীর পানি। প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসেরও। ডেস্ক রিপোর্ট। গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমার পানি বেড়ে ১৬ ঘর ও ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জাদুকাটা নদীর পানিও রয়েছে বিপদসীমার উপর। এতে জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। গত কয়েকদিন আগে আমাদের সুনামগঞ্জে একটা বন্যা হয়েছে, কখন আরেকটা বন্যা হইতেছে। আমরা সুনামগঞ্জের মানুষ এখন কি করব? 48 ঘন্টা নদী বাড়ি থেকে অধিক বৃষ্টি হবে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদীর পানি আরো বাড়বে এবং বন্যা পরিস্থিতি অবনতি হবে। তো আমাদের এই অবস্থায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে, এবং যাদের বাড়িঘর নিচু আছে তাদেরকে অনুরোধ করব যেন তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র উঁচু স্থানে রাখে এবং তারা যেন সতর্ক থাকে। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর। নেত্রকোনার উদ্ভাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি ঢুকছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রশাসন। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘর সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চলের শাকসবজি ও পাট ক্ষেত সহ চারণভূমি। পানি বাড়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিচ্ছে প্রশাসন। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য অথবা আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য, যদি তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে আমরা নিরাপদ পানি এবং শুকনো খাবার দিব। সেই সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। নদীর পানি বেড়েছে, তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি, তবে সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তো এই ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে, সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিমধ্যে 214টি যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তালিকা আমরা করেছি। আমাদের ইউনো সহ সকল কর্মকর্তা, রাজনীতিবিদ সকলে কিন্তু এ বিষয়ে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করছে। পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটিতে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।